ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারি হচ্ছে। গত 10/9/24 তারিখ প্রথমে ঢাকা কলেজের 2 জন ছাত্রকে প্রহার করা হয় আইডিয়াল কলেজ কর্তৃক। তো সেই 2 জন ছাত্র চিকিৎসা নেয়। ইতিমধ্যে ঢাকা কলেজের ছেলের আবার উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের 2 জন ছাত্রকে জনতা ব্যাংকের এখানে মারধর করে। পরবর্তীতে একটি গুজবের মতো আপেল নামে এক ছাত্র আইডিয়াল কলেজে আটক আছে, এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে পৌঁছলে কিছু ছাত্র দৌড়ে ছুটে যায় আইডিয়াল কলেজের দিকে। তো সেখানে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে আইডিয়াল কলেজ ব্যাপক প্রস্তুতি নিয়ে ধাওয়া দিয়ে একদম ঢাকা কলেজ পর্যন্ত চলে আসে। ওই দিন ঢাকা কলেজ অডিটোরিয়ামে নবীনবরণ চলছিল। তো নবীনবরণ চলাকালীন ওরা ভিতরে ঢোকার চেষ্টা করে দরজা ভেঙে, তখন ভিতরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ওরা আবার ঢাকা কলেজ ছাত্র নবীনবরণ শেষ করেই বা ওইখান থেকে বের হয়ে আইডিয়াল কলেজ দিকে ধাবিত হয় এবং সেখানে আইডিয়াল কলেজে ঢুকে সেখানেও ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ওইখানে তারা আইডিয়াল কলেজের গেট খুলে সাইনবোর্ড খুলে নিয়ে চলে আসে, যেটি পরবর্তীতে ছেলেরা নিয়ে মিছিল করে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে 2 কলেজের মধ্যে উত্তেজনা চলতে থাকে। 2 কলেজ আলোচনা করে পরে 2 দিন ক্লাস স্থগিত করা হয়, বুধ বৃহস্পতিবার 11 এবং 12 তারিখ। শনিবার দিন আমরা নিজ নিজ কলেজে শিক্ষকদের সমন্বয়ে ভিজিলেন্স টিম করি, যে টিমগুলো যে স্পটগুলোতে সম্ভাব্য হামলা হতে পারে, ছাত্ররা আক্রান্ত হতে পারে, সেই জায়গায় শিক্ষক নিয়োজিত করা হয়। সকালবেলা ঢাকা কলেজের ক্লাস যথারীতি চলছিল এবং আমরা শিক্ষকরা প্রত্যেকটি ক্লাসে গিয়ে প্রথমে ছাত্রদেরকে মোটিভেশন করি এবং পরবর্তীতে নিউ মার্কেট থানা পুলিশ প্রশাসন এসে পুনরায় ছাত্রদের মোটিভেশন কার্যক্রম পরিচালিত করে। 11:30টার দিকে আমাদের কলেজ থেকে বাস ছাত্রদের নিয়ে মিরপুর যাওয়ার পথে রবিবার দিন লেবেইট, এটা 15 তারিখ 15/9/2024 লেবেইট হাসপাতালের সামনে গেলে ওই বাস আক্রান্ত হয় আইডিয়াল কলেজ ছাত্র কর্তৃক এবং বাসের ব্যাপক ভাঙচুর করা হয়। এক পর্যায়ে তারা পেট্রোল নিক্ষেপ করে। তো ম্যাচ নিয়ে আসার পরে ড্রাইভার খুব দ্রুততার সাথে বাসটি নিয়ে চলে যায় 27 নম্বর পর্যন্ত। এরপরে এই খবর যখন ঢাকা কলেজে পৌঁছায়, ঢাকা কলেজ থেকে ব্যাপক ছাত্র আবার প্রস্তুতি নিয়ে, ওই দিন আকাশের অবস্থা খুবই বিরূপ ছিল, বৃষ্টিপাত ছিল মুষলধারে। এই লেবেইটের কাছাকাছি গেলে ওখানে সেনা ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়ে তাদেরকে ওখানে আটকে দেয়। 2 পক্ষের মাঝামাঝি থেকে তারা বিষয়টাকে সামাল দেয়। তারপরে আমরা 2 কলেজ এবং সেনাবাহিনী এবং পুলিশের মধ্যস্থতায় সেনা ক্যাম্পের ভিতরে অর্থাৎ সায়েন্স ল্যাবের ভিতরে বসে আমরা আলোচনা করে ওখানে 2 পক্ষই মোটামুটি একটা সমঝোতায় পৌঁছায় যে আমাদের এই অবস্থাটা চলতে দেওয়া যায় না। 2 কলেজ সম্মিলিত প্রয়াস নিয়ে আমরা এটাকে চেষ্টা করি। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে আজকের আরেকটি উদ্যোগ যে এই সাংবাদিক সম্মেলন। আমার এর পরবর্তী অংশটুকু আমাদের কলেজের ভিতরে ভাঙচুর করে এটা বলো। আচ্ছা, গতকাল বিকালে গাড়ি ভাঙচুরের ঘটনার পরে ঢাকা কলেজ থেকে আবার সংগঠিত হয়ে ওইখানে যায়, ওইখান থেকে ফিরে আসে সেনাবাহিনীর মধ্যস্থতায়। পরবর্তীতে ঢাকা কলেজে 2 জন ছাত্র প্রহত হয়েছে। এই সংবাদ ঢাকা কলেজে পৌঁছালে এটা সম্ভবত 5টার দিকে ঢাকা কলেজ থেকে আবার কিছু ছাত্র উশৃঙ্খলতা আচরণ করে আইডিয়াল কলেজে চলে যায় এবং সেখানে তাদের ভিতরে পড়ে ব্যাপক ভাঙচুর করে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আবার সেনাবাহিনী, পুলিশ 2 কলেজ মিলে আবার সমতা মিটিংয়ে বসি। সেইখানে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদের আমন্ত্রণ জানাই। আমার পরবর্তী অংশটুকু আইডিয়াল কলেজ প্রিন্সিপাল মহোদয় বলবেন। ধন্যবাদ। সর্বশেষ যেটা বললেন যে যে
ওই ঢাকা কলেজের গাড়ি ভাঙচুরের পরের ঘটনা, আইডিয়াল কলেজের ভিতরে প্রবেশ করে ঢাকা কলেজের ছেলেরা, তখন আমাদের কলেজের শিক্ষক ছাত্র কেউ ছিল না, ফাঁকা কলেজ ছিল, গেট ভেঙে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। তো যাই হোক, এবং অনেক কিছু ভাঙচুর করে, আমাদের গাড়ি, অডিটোরিয়াম, তারপরে ল্যাব, অনেক কিছু, আমাদের লাইব্রেরি। যাক, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে উভয় কলেজের শিক্ষার্থীরা এবং শিক্ষক আহত হন, যা খুবই দুঃখজনক। সংঘর্ষের সময় পরিস্থিতির ভয়াবহতা এতটাই ছিল যে আল্লাহর রহমতে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে না নিলে হতাহতের সংখ্যা অনেক বেড়ে যেতে পারত। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান এই সংঘর্ষের ঘটনাগুলোতে দুই কলেজের বর্তমান শিক্ষার্থী ছাড়াও তৃতীয় পক্ষের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। দুই কলেজের বর্তমান শিক্ষার্থী ছাড়াও তৃতীয় পক্ষের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই অবস্থায় আমাদের বর্তমান শিক্ষার্থীদের পড়াশোনা ও অন্যান্য নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিকটস্থ 30 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা ক্যাম্প ও পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যস্থতায় আমরা দুই কলেজের শিক্ষকবৃন্দ একাধিকবার আলোচনায় বসে ঘটনাগুলো মীমাংসা করার চেষ্টা করি। এ সম্পর্কে উক্ত ঘটনায় দুই কলেজের ক্ষতিগ্রস্ত জিনিসগুলো মেরামত বিষয়ে উভয় কলেজ সমন্বিতভাবে ব্যয় বহন করবে বলে সম্মত হয়। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা কলেজ বিষয়ে তোমাদের আবেগকে সম্মান করি, কিন্তু আবেগের বশবর্তী হয়ে তোমরা কোনো অন্যায় কাজে লিপ্ত হবে তা আমরা শিক্ষকরা সমর্থন করি না। আমাদের উভয় কলেজের শিক্ষকদের মধ্যে এই বিষয়ে কোনো মতভেদ নেই। স্নেহের শিক্ষার্থীরা, সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী আমাদের সন্তান সমতুল্য, তেমনি সকল প্রতিষ্ঠানের শিক্ষকও তোমাদের অভিভাবক তুল্য। আমরা দুই কলেজের শিক্ষকবৃন্দ তোমাদের মধ্যে চলমান এই ঘটনাগুলো এখানেই পরিসমাপ্তি করে শ্রেণীকক্ষের একাডেমিক কার্যক্রমে ফেরত আসার জন্য অনুরোধ করছি। আবারও বলছি, আমরা দুই কলেজের শিক্ষকবৃন্দ তোমাদের মধ্যে চলমান এই ঘটনাগুলো এখানেই পরিসমাপ্তি করে শ্রেণীকক্ষের একাডেমিক কার্যক্রমে ফেরত আসার জন্য অনুরোধ করছি। এখন থেকে দুই কলেজের শিক্ষকদের সমন্বয়ে এই বিষয়গুলো তদারকি করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর থেকে এ ধরনের কোনো কার্যক্রমে উভয় কলেজের কোনো শিক্ষার্থী আর জড়িত হবে না। যদি এমনটি হয় তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হলে প্রশাসনিকভাবে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে আমরা কোনো সহযোগিতা করতে পারব না। সর্বোপরি ধন্যবাদ জানাই 30 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের জনাব রিজভান সাহেব এবং BCSIR এর সেনা ক্যাম্পের সংশ্লিষ্ট সকল সদস্যকে তাদের এই বিষয়ে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করার জন্য। এছাড়াও পুলিশের রমনা জোনের DC, ADC এবং কলাবাগান, ধানমন্ডি, নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আমরা আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক মহোদয়কেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জানাচ্ছি। জি, আমরা আর এরপর থেকে যেন ওরা না জড়াই এই বিষয়ে তাদেরকে আমরা উৎসাহিত করছি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তারা যেন যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে নিবৃত থাকে। আমরা শিক্ষকরা সবাই এক প্ল্যাটফর্মে আছি। আমরা চাই ছাত্ররাও তারা ভাই ভাই হয়ে যাক, যেমনটা ছিল তারা বৈষম্য বিরোধী আন্দোলনে এক হয়ে কাজ করেছে। এই কিছুদিন আগে এই ত্রাণ বিতরণে, বন্যায় ত্রাণ বিতরণে 5 কলেজ এক হয়ে ত্রাণ বিতরণ করেছে। এখানে আমরা অচেনা কিছু মুখ দেখেছি যেগুলো আমাদের ছাত্র না, আমাদের পরিচিত না, এগুলো সামালতে গিয়ে দেখেছি। ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের ছাত্র না, এরা আমাদের ছাত্র না। আমরা তো নিতে পারবো না, আমরা আমাদের কলেজের ছাত্রদের নিতে পারবো যারা আমাদের স্টুডেন্ট রেগুলার, তাদের। অন্যদের বাইরে তো আমাদের সেটা প্রশাসন বুঝবে এগুলো। হ্যাঁ, আমরা ওদের ভিডিও ফুটেজ চেক করছি, যারা চিহ্নিত হবে আমরা ওদেরকে টিসি দিয়ে দেবো।
এগুলো আমরা চেক আপ করছি সব, আমরা পরস্পর ভিডিও আদান প্রদান করছি, আমাদেরগুলো ওনাদেরকে দিচ্ছি, ওনারা আমাদেরকে দিচ্ছে, আমরা ওগুলো ভেরিফাই করছি। না করি না, আমরা যৌথভাবে চেষ্টা করছি জিনিসটাকে নিবৃত করার জন্য, ছাত্ররা তাদের পড়ালেখায় মনোযোগী হবে এবং আমরা সেই ব্যাপারে যৌথ টিম এটাকে তদারকি করছি। আমাদের শিক্ষকদের মধ্যে তো কোনো বিভেদ নাই, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সব কলেজ আমরা সব ভাই ভাই, ছাত্ররাও ভাই ভাই, তারা বুঝে না, তারা ছোট। আমরা তো আমরা প্রশাসনকে অনেক ভিডিও সাপ্লাই করেছি, তাদেরকে বলেছি সবগুলো চেক আপ করে আমাদের কিছু তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ হ্যাঁ, আমাদের মোটিভেশনাল স্পিচ চলছে। হ্যাঁ হ্যাঁ, আসলে সমস্যাগুলো তুচ্ছ তুচ্ছ হয়, এক এক সময় এক একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করা হয়, কখনো মোবাইল নিয়ে, কখনো কোনো ছাত্রী বিষয়, কখনো এগুলো নির্দিষ্ট না, এক এক সময় এক এক ঘটনা, ছোট ছোট বিষয়গুলো। একদম শুরু থেকে আমরা আছি। ম্যাডাম উনি বলুন। আমাদের ইয়েতে আছে যে আমরা টিচার নিয়োগ করছি, কোন জায়গায় কাকে দিয়েছি, তাদের ফোন নাম্বার সহ দিয়েছি। 5টা স্পট, ল্যাবে 2টার মাঝখানে এখানে একটা টিম, সায়েন্স ল্যাবে একটা টিম, জিগাতলা একটা টিম, তারপরে বাটা সিগন্যাল একটা টিম। এভাবে আমরা দায়িত্ব দিয়ে 2বার সকালে আসা এবং 11:30 যাওয়ার সময় এইভাবে করছি। আর ক্লাসে আমরা 2 দফা আমরা টিচাররা এবং পুলিশ প্রশাসন গিয়ে মোটিভেশন করা হয়েছে। আর যে ঘটনা ঘটছে সাথে সাথে তাদের চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে এনে, পরে ঘটনা কখন করে ঘটবে আমরা জানি, কিন্তু আমাদের যে মেজারগুলো সেগুলো প্রতিনিয়ত চলছে। তারপরও লেকিং যে এই টিচারে এত আবার ক্লাসে যায়, ফুল টাইম থাকতে পারে না। এর সাথে আমরা এর মধ্যে থানায়, নিউ মার্কেট থানায় 3 থানা মিলে বসে মিটিং করছি। সেখানে তাদের যে পুলিশ ফোর্স ডেপ্লয় করা হয়েছে, এখানে আরেকটা জিনিস বলি, সেটা হলো ঘটনার সময় আমি সহ নিউ মার্কেট থানা ওসি ছিলেন, আমাদের ম্যাডাম ছিলেন, আরও 2-3 জন শিক্ষক ছিলেন। যখন ওরা প্রথম মবটা হয়, আসলে 5-7 জন দিয়ে কখনো এত বড় মব ঠেকানো কোনোভাবে সম্ভব না। একটা পর্যায়ে মনে হলো যে আমরা 2 গ্রুপের মাঝখানে পড়ে যাচ্ছি। পুলিশ যারা ডেপ্লয় ছিল সিটি কলেজের কাছে, এদের কমান্ডিংটা কার হাতে আমরা ওইটা জানি না। তো ওসি সাহেব ডাকছিলেন, ওনারা ওনাদের মতো অবস্থান করছেন। এখানে কিছু সমস্যা যেটা পুলিশের অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা অতটাই, কিন্তু সেনাবাহিনী এখানে যে ভূমিকাটা নিচ্ছে, বিশেষ করে কালকে আমরা 3 ঘন্টা কিন্তু বৃষ্টিতে টিচার, সেনাবাহিনী, পুলিশ, সেখানে কিন্তু 2 পক্ষ মুখোমুখি হতে পারেনি, একদম মাঝখানে ব্যারিকেড দেওয়া। 2 পক্ষ হয়তো হালকা পাতলা ঢিল পাটকেল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় ওরা কিন্তু সংঘর্ষে জড়াতে পারেনি। পরের যে ঘটনাটা সেটা হলো একেবারে অতর্কিত। একটা ঘটনা যখন সূত্রপাত হয়, আওয়াজ 2 জন ছাত্র প্রহত হয়েছে, এটা খবর পৌঁছার সাথে সাথে দেখা গেল 50-60 জন আবার দৌড়ায় চলে গেল। তখন ওইখানে লোকবল তাদেরও ছিল না, আমাদেরও ছিল না। এটা 5টার দিকে বা তার একটু পরে, তখন আসলে মেজার নেওয়ার সুযোগটা আমাদের ছিল না। কিন্তু স্পটে বা খবর পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিই। জি।